আসসালামু আলাইকুম। আমি সুমাইয়া স্বরূপ, ওনার অফ স্বরূপ সোম। আমরা আমাদের কেকগুলো যেভাবে বানিয়ে থাকি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমরা কিন্তু কেকে কোনো ধরনের সুগার সিরাপ বা ক্রিমে আইসিং সুগার ব্যবহার করি না। সবসময় চকলেট সিরাপ এবং চকলেট গানাশ দিয়ে কাজগুলো করি। চকলেট সিরাপ দিলে কেকের টেস্ট এত বেশি মজার হয়, তবে কেকের কস্টিংটা বেশি হয়ে যায় সুগার সিরাপের থেকে। এবং ক্রিমে আইসিং সুগার ব্যবহার না করে যখন চকলেট গার্নাশ এবং গুঁড়া করা চকলেট দেওয়া হয়, সেই ক্রিমটা খেতে আপনার কাছে এত বেশি মজা লাগবে। এবং যেহেতু এবার হুইপ দিয়ে কাজ করি, এবার হুইপের টেস্ট এমনিই অনেক ভালো। এটা হলো আমার সেই সিক্রেট চকলেট সিরাপের রেসিপি। এটাতে খুবই ভালো পরিমাণ চকলেট দেওয়া থাকে। আমি 1 পাউন্ড কেকে 200 গ্রামের মতো চকলেট ব্যবহার করি। মাঝে মাঝে 200 গ্রামও পার হয়ে যায় যদি উপরে অনেক টপিংস থাকে। আপনারা হয়তো মনে করবেন যে এটা শুধু চকলেট কেকে এরকম করা হয়, তা না। যে কোনো কেকে, অরেঞ্জ কেক, ভ্যানিলা কেক, যে কোনো কেকে, রেড ভেলভেট, সবগুলো কেকে আসলে আমার একটা নিজস্ব রেসিপি তৈরি করেছি। এবং এই যে ক্রিমটা দেখতেছেন, এই ক্রিমে কিন্তু কোনো ধরনের আইসিং সুগার বা কনডেন্স মিল্ক এগুলো কিছুই নাই। এই ক্রিমে চকলেট গার্নাশ দেওয়া আছে এবং গুঁড়া করা চকলেট দেওয়া আছে। ক্রিমটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। এখন আসি, আজকে যে অর্ডারটা ছিল, এই আপুটা এতটাই সুইট ছিল। আমার পেজ যেহেতু নতুন, কেউই আমাকে চেনে না, তেমন অর্ডারও আসে না। তবে আপুটা কোথায় যেন দেখেছিল যে আমি আমার কেকে অনেক চকলেট ইউজ করি, যে কারণে কেকগুলো খেতে অন্যরকম হয়। ওই কমেন্টসটা দেখার পরে উনি আমাকে নক করে। তো উনি কনফিউজ ছিল, কারণ এর আগে উনি যতবার হোম বেকারদের থেকে কেক নিয়েছে, ওনার এক্সপিরিয়েন্সটা ভালো ছিল না। কেউ ওজনে কম দিয়েছে, কারোর কথার সাথে কাজের মিল ছিল না, কেকের টেস্ট ভালো ছিল না। তো উনি আমার সাথে শেয়ার করে। আমি তখন ওনাকে বলি যে আপু, আমি তো অন্যদের কথা জানি না, তবে আমি এক্ষেত্রে অনেক অনেস্ট। আমি আপনাকে যা বলবো সেটাই দিব। আমি অযথাই একটা বলবো আরেকটা দিব। আমার এই বিজনেস নিয়ে অনেক স্বপ্ন। আমার এটা একদিনের বিজনেস করার ইচ্ছা নাই যে আমি আজকে আপনার কাছে একটা কেক বিক্রি করলাম, এটাই আমার লাস্ট, এরকম আমার ইচ্ছা নাই। তারপরে উনি যাই হোক আমাকে অর্ডারটা দেয়। উনি বাসায় টেস্ট করবে এজন্যই দিয়েছিল। তো আমি ওনার হাজব্যান্ড আসার কথা কেকটা রিসিভ করার জন্য। তো ডেলিভারি নিয়ে খুবই একটা ইস্যু হয়ে যায়, ওনার হাজব্যান্ড আসতে পারে না। আমার যেহেতু ছোট 2টা বাচ্চা, ওদেরকে রেখে এটা পৌঁছানো সম্ভব ছিল, মানে অসম্ভব হয়ে পড়ছিল। তারপরে যাই হোক কেকটা ওনার কাছে পৌঁছাতে পারি আলহামদুলিল্লাহ। এবং উনি এত ভালো একটা রিভিউ দিয়েছে, শেষে আপনারা দেখতে পাবেন। দেখেন, এই যে ক্রিমের মধ্যে অনেক চকলেটের গুঁড়ো দেখা যেতেছে, দেখছেন? এবং আমি আমার চকলেটের গানাশটাও কিন্তু 2:1 রেশিওতে তৈরি করি। অনেক ভারী একটা গানাশ। এবার ক্রিমটা লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন যে এখানে কি পরিমাণ চকলেট গুঁড়া করে আমি দিয়েছি, দেখেন। আর এটা আপনারা, আমি অরেঞ্জ কেক বানালেও ওর মধ্যে সুগার সিরাপ ব্যবহার করি না। একদম বাজার থেকে মালটা বা অরেঞ্জ নিয়ে আসি যখন, যেটা পাওয়া যায়। এবং যে কোনো ফ্লেভারের কেকে শুধু কিন্তু একটা ইমালশন ইউজ করে দিলাম বা ফ্লেভার ইউজ করে দিলাম, তাতে কিন্তু কেকের প্রপার টেস্টটা আসে না। এবং ভ্যানিলা কেকেও আমি স্পেশালভাবে তৈরি করার চেষ্টা করি, যে যাতে খুবই মজা লাগে। আর এটা আমার অনেক দিনের, আমি বিজনেসে আসছি অনেক পরে। হয়তো কেকের ডিজাইন আমার অনেক বেশি করা হয় নাই, তারপরে আলহামদুলিল্লাহ ভালোই পারতেছি। আর করতে করতেই মানুষের মানে এক্ষেত্রে অনেক ফিনিশিং আসে। কিন্তু আমি কেক বানাই অনেক আগে থেকেই, এগুলো নিয়ে আমি অনেক রিসার্চও করছি। আমি যে কোনো কেকে আমি চেষ্টা করি ফলের ফিলিংটা দিয়ে দিতে, তা না হলে কিন্তু আসলে প্রপার টেস্টটা আসে না। যদি এটা মানে কোনো র ফল পাওয়া যায়, তাহলে সেটা পিউরি করে তারপর সেখানে আমি ফিলিংটা দিই। আর যদি না পাওয়া যায়, তাহলে বাজার থেকে ফিলিং কিনে এনে আমি সেটা দিয়ে কেক বানাই। আপনারা আমার যে কোনো ফ্লেভারের কেক খেলেই বুঝতে পারবেন যে আসলে কতটা এফোর্ট দিয়ে কেকগুলো বানানো হয়। আর এখানে গানাশটা দেখেন কতটা ভারী গানাশ, দেখলেই বুঝতে পারবেন। আর আমি ডিজাইনের ক্ষেত্রে আমার একটু মানে একটা ডিজাইন আনতে আমার একটু প্যারা খাইতে হয়, তবে আমি চেষ্টা করি যে এটা 100-এ 100 দিতে। এবং যত প্র্যাকটিস করব তত আসলে হাত নিপুণ হবে। আর আপনারা যদি নতুনদের সুযোগ না দেন, তাহলে তো মানে কেউই আর বেশি দূর পৌঁছাইতে পারবে না। আপনারা সুযোগ দিলেই আমার আস্তে আস্তে করে সামনে যাওয়ার, এগিয়ে চলার পথটা সহজ হবে।
তো প্রথমে ডিজাইনটা আমার পছন্দ হচ্ছিল না, যতক্ষণ আমার চোখে ভালো না লাগে ততক্ষণ আমি এখানে এফোর্ট দেই, তারপরে আমি এটাকে আবার সুন্দর করে করার চেষ্টা করতেছি। আপু আমাকে কোনোই ডিজাইন দেয়নি, আর কেউ যদি আমাকে ডিজাইন না দেয় বা ফ্লেভার না বলে তখন আমি খুবই প্যারা খাই। আমার টেনশন মানে এক ধরনের টেনশন বোধ করি যে আসলে কোন ডিজাইনটা আমি দেবো, মাথার মধ্যে এই ডিজাইন ঘুরে ওই ডিজাইন ঘুরে। এর থেকে অনেক বেশি সহজ হয় যদি কেউ আমাকে ডিজাইন দিয়ে দেয়। আমি জানি না যে আপনারা আমার কেক দেখে বুঝতে পারতেছেন কিনা, তবে আস্তে আস্তে আমি আপনাদের সাথে আমার ভ্যানিলা, অরেঞ্জ, যে যে ফ্লেভারের অর্ডার আসবে সব ফ্লেভারের কেকগুলোই শেয়ার করার চেষ্টা করব। আপনারা তাহলে বুঝতে পারবেন যে আসলে কেকগুলো কিভাবে বানানো হয়। তো আমি এখানে একটা আইসক্রিমের টপার বানাই। আমি চারদিক দিয়ে চকলেট চিপস দিয়ে দিব। এটা আমার কোথায় যেন আমি দেখছিলাম, মেবি পিন্টারেস্ট বা কোথাও আমি দেখছিলাম ডিজাইনটা, তারপরে মনে হলো যে এরকম করে আমি করি। তো আমার কাছে হোয়াইট চকলেট ছিল না, তো আমি তখন হোয়াইট চকলেট ছোট ছোট করে বার আমি তৈরি করে নিই। আমার কেকে যেহেতু অনেক চকলেট যায়, এই জন্য কেকটা ভারী হয়ে যায়। আমার পাউন্ড কিন্তু কখনোই 450-500 গ্রামে হয় না। আমার পাউন্ড প্রায় 580 থেকে 600 গ্রামের মধ্যে হয়। এই জন্য আমি পাউন্ডের হিসাবটাও ওইভাবেই রাখি, কারণ আমি 1 পাউন্ড কেকে প্রায় 200 গ্রামের বেশি চকলেট ইউজ করে থাকি। ভিতরে এবং বাইরে অনেক বেশি চকলেট ব্যবহারের জন্য কেকগুলো খেতে এত বেশি মজা হয়। আপনারা যদি এরকম কেক খেতে চান তাহলে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এবং আমার পেজেও যোগাযোগ করতে পারেন। কেক খেলেই আপনারা বুঝতে পারবেন যে এটা কতটা ইয়ামি হয় এবং কতটা এফোর্ট দিয়ে বানানো হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং প্লিজ প্লিজ আমাকে সাপোর্ট করবেন। আর রিভিউটা দেখে নেন আপু কী রিভিউ দিয়েছে।